পকেট ভর্তি টাকা না, পকেট ভর্তি এই সালাদের জন্য সবাই পাগল হয়ে যাবে। অল্প খরচে ও অল্প সময়ে চোখের পলকে তৈরি হয়ে যাবে বাহির থেকে ক্রিস্পি ও ভিতর থেকে ক্রিমি এই কোলস্লো পকেটস। বাসায় যদি বানানো যায় এত মজাদার ও হেলদি খাবার, তাহলে রেস্টুরেন্টে যেয়ে অযথা টাকা খরচ করার কি প্রয়োজন বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। কোলস্লো পকেটস বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 2 পিস পাউরুটি। এবার একটি বেলুনের সাহায্যে আমি পাউরুটিগুলোকে বেলে ফ্ল্যাট করে নিব। বেলে নেওয়ার পর দুটি পাউরুটি একসাথে খুব ভালোভাবে অ্যাটাচ হয়ে গিয়েছে। এবার একটি রাউন্ড কুকি কাটারের সাহায্যে পাউরুটি দুটিকে একসাথে কেটে নেব। এবার একটি কাঁটা চামচের সাহায্যে সাইডসগুলোকে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। মাঝখান থেকে পাউরুটির সাদা অংশটা কেটে নেওয়ার পর সাইডের অংশগুলো আমি ফেলে দিব না, এখন এই রেসিপিতেই সামনে ব্যবহার করব। আমি একই প্রসেসে 10 পিস পাউরুটি দিয়ে 5টি ব্রেড পকেটস তৈরি করে নিয়েছি। এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি 2টি ডিমের সাদা অংশ। আরেকটি প্লেটে নিয়ে নিয়েছি হোমমেড ব্রেড ক্রাম্বস। কেটে নেওয়া পাউরুটির সেই সাইডের অংশগুলো আমি ব্লেন্ডার জারি দিয়ে ব্লেন্ড করে এই ব্রেড ক্রাম্বসগুলো তৈরি করে নিয়েছি। এবার তৈরি করে রাখা ব্রেড পকেটসগুলো প্রথমে ডিমের সাদা অংশে ডিপ করে নিলাম। এবার ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো ব্রেড পকেটস ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি। এবার পাউরুটিগুলোকে গরম তেলে ভেজে নিব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পাউরুটিটা একদম ফুটবলের মতো ফুলে উঠেছে। আমি ব্রেড পকেটটাকে একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। ব্রেড পকেটসগুলোকে ভাজার সময় 2টি টিপস ফলো করতে হবে। ভাজার আগে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর তেল গরম হয়ে যাওয়ার পর চুলার ফ্লেমটাকে কমিয়ে মিডিয়াম করে দিতে হবে। চুলার আঁচ বেশি বাড়ানো থাকলে পাউরুটিগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কালচে হয়ে যাবে। আমার সবগুলো ব্রেড পকেটস ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। পারফেক্ট কোলস্লো বানানোর জন্য আমি ব্যবহার করব মাল্টিফাংশনাল ফুড প্রসেসর। আমি সোকানি ব্র্যান্ডের ফুড প্রসেসর ব্যবহার করছি, যেটা আমি জোস প্রো এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পারচেস করেছি। তাদের ফেসবুক পেজ লিংক আমি এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব। আপনারা এই ধরনের অথেন্টিক প্রোডাক্ট তাদের পেজে কিনতে পেয়ে যাবেন। এই ফুড প্রসেসরের সাথে পেয়ে যাচ্ছেন অনেক ধরনের ব্লেড। এই ব্লেডটা দিয়ে আপনারা যে কোনো ধরনের সবজি কুচি বা মাংস কিমা করতে পারবেন। আর এই ব্লেডটা দিয়ে স্লাইস এন্ড জুলিয়ান করা যাবে। এটা দিয়ে আপনারা ইজিলি রসুনের খোসা ছাড়িয়ে ফেলতে পারবেন। আর সেই সাথে আরও থাকছে ইয়ক সেপারেটর অ্যান্ড স্ক্র্যাপার। কাটাকুটি করা ছাড়া আপনারা এই ফুড প্রসেসর দিয়ে আটা ময়দা দিয়ে ডো বানাতে পারবেন। যেমন এটার নাম তেমনই তার কাজ, একদম মাল্টিফাংশনাল। সোকানির এই ফুড প্রসেসরের বডিটা সম্পূর্ণ 304 গ্রেডের স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। কোল্ড স্টোর পারফেক্ট কাটিং করার জন্য আমি ব্যবহার করছি এই রাউন্ড ব্লেডটা। গাজরটাকে ভিতরে দিয়ে জাস্ট মেশিনটাকে অন করলেই চোখের পলকে তৈরি হয়ে যাবে এতগুলো ক্যারেট জুলিয়ান্স। দেখলেন তো, একদম ম্যাজিকের মতো কাটা হয়ে গেল। আমি শসাটাকেও একদম সেম প্রসেসে জুলিয়ান কাট করে নিয়েছি। এখন থেকে কাটাকুটির জন্য ঘন্টার পর ঘন্টা আর রান্নাঘরে সময় নষ্ট করতে হবে না। আপনার কাটাকুটির কাজ একদমই সহজ হয়ে যাবে এই মাল্টিফাংশনাল ফুড প্রসেসর দিয়ে। এবার বাঁধাকপি কাট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাঁধাকপিগুলো খুব সুন্দর আর মিহি কাটা হয়েছে। এই ব্লেডটা দিয়ে আপনারা আদা রসুন বাটা সহ কাঁচা মাংসও কিমা করতে পারবেন। আমার আজকের রেসিপিতে সিদ্ধ মাংস প্রয়োজন হবে, তাই আমি সিদ্ধ মাংস কিমা করে নিচ্ছি। আমি 2টি ছোট সাইজের চিকেন ব্রেস্ট পিস সিদ্ধ করে রেখেছিলাম, এখন সেগুলোকেই কিমা করে নিলাম। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট কিমা হয়েছে। নিমিষেই অনেকগুলো সবজি কাটা মাংস কিমা সব হয়ে গিয়েছে। তাহলে চলুন এবার ঝটপট কোল্ডস্লোটা তৈরি করে নিই। একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বাঁধাকপি, 1/2 কাপ গাজর, 1/2 কাপ শসা আর 1 কাপ শ্রেডেড চিকেন ব্রেস্ট পিস। সিজনিং এর জন্য দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ বা স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ ফ্রেশলি ক্রাশড ব্ল্যাক পেপার আর 1/2 কাপ প্রোটিন মেয়োনিজ। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আচ্ছা, আপনারা যদি এই হেলদি প্রোটিন মেয়োনিজের রেসিপিটা চান, তাহলে এখনই একটা সুন্দর কমেন্ট করে ফেলুন। আমি আপনাদের সাথে অবশ্যই রেসিপি শেয়ার করব। এবার আগে থেকে ভেজে রাখা ব্রেড পকেটসগুলোকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। কাটার আওয়াজ শুনেই বুঝে গিয়েছেন ব্রেড পকেটসগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে। আমি সবগুলো ব্রেড পকেট ঠিক মাঝ বরাবর কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত দারুণ সুন্দর একটা পকেটের মতো তৈরি হয়েছে। এবার খালি পকেটগুলোতে ভরে দিচ্ছি কোলস্লো। আচ্ছা, এখন আপনারা অনেকেই বলবেন ব্রেড পকেটসগুলো তো তেলে ডিপ ফ্রাই করা হলো, তাহলে এগুলো হেলদি হলো কিভাবে? আমি সাধারণত এই ব্রেড পকেটগুলো ভাজার জন্য এয়ার ফ্রায়ারের ব্যবহার করি। কিন্তু এয়ার ফ্রায়ার ব্যবহার করলে অনেকেই বলেন সবার বাসায় এয়ার ফ্রায়ার থাকে না, তারা কি করবে? বা এই রেসিপি তাদের কোনো কাজের না। তাই আমি আপনাদেরকে সহজ পদ্ধতিটা দেখালাম, তেলে ভেজে। আপনারা যদি হেলদি খেতে চান, তাহলে এই ব্রেড পকেটসগুলোকে আপনারা অনায়াসে এয়ার ফ্রায়ারে ভেজে নিতে পারবেন। ঠিক এমনই ক্রিস্পি হবে, সেই সাথে খেতে মজাদারও হবে। বাহির থেকে ক্রিস্পি ভিতর থেকে ক্রিমি এই কোলস্লো পকেটসগুলো যেই একবার দেখবে তারই খেতে ইচ্ছে করবে।
যারা সবজি খেতে চায় না বা পছন্দ করে না তাদেরকেও যদি আপনি এই কোলস্লো পকেটসগুলো বানিয়ে দেন, তারাও খুব মজা করে খেয়ে ফেলবে। রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা খরচ করার কি প্রয়োজন, যখন বাসায় বানানো যায় এত মজাদার খাবার। আমার আজকের এই কোলস্লো পকেটস রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।